তাকে পাওয়ার শেষ আশাটাও আজ হারিয়ে গেল। যদি এতদিন ধরে আমি তাকেই খুঁজে পাইনি, কোনোদিন পাবো কি না সেটাও জানি না। এখন খুঁজে পেলেও কিছু করার থাকবে না আমার, কারণ আমি এখন বিবাহিত। কাল বিয়ে হয়েছে আমার। বিছানায় শুয়ে আছে আমার নববিবাহিত স্বামী অভিরাজ। পুরো নাম অভিরাজ চ্যাটার্জি। কলকাতার সল্টলেকের বাসিন্দা। সে পেশায় একজন শিক্ষক। আর আমি অনন্যা, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। এখন বিয়ে করার ইচ্ছে না থাকলেও পরিবারের ইচ্ছায় বিয়েটা করেছি। আমি সাহিত্যপ্রেমী মানুষ, এক কথায় বলা যায় গল্প পড়ার পোকা। বাড়িতে বহু লেখকের বই সংগ্রহ করা আছে। গল্পটা শুরু হয় আজ থেকে 3 বছর আগে এই বই নিয়ে। আমি নতুন কলেজে উঠেছি। বন্ধুরা মিলে ঠিক করলাম এবার আমরা পরিবারকে ছাড়া নিজেরাই একসাথে মেলা যাব। কলকাতার বইমেলা অনেক জনপ্রিয়। বহু লেখকের নামি দামি বই সেখানে প্রকাশ পায়। মেলায় গিয়ে সবার মন ঘোরার দিকে থাকলেও আমার মন পড়েছিল সেই বইয়ের স্টলের দিকে। বইয়ের স্টলে ঘোরার সময় একটি বইতে চোখ আটকে গেল আমার। তোমায় হৃদমাঝারে রাখিব। লাইনটি বেশ জনপ্রিয়, কিন্তু এই নামটা অন্যরকম। বইটার প্রতি এক অন্য রকমের টান অনুভব করেছিলাম। বইটা হাতে নিয়ে দেখলাম লেখকের প্রথম বই। এটা আর লেখকের কোনো পরিচয় দেওয়া নেই, শুধু নীল রামধনু লেখা লেখকের নাম। লেখকের প্রথম বই দেখে একটু হতাশ হয়েছিলাম, কারণ এর আগেও অনেক নতুন লেখক লেখিকা বই কিনেছি, কিন্তু লেখার মনে অনেক কম থেকে পাকা লেখক লেখিকার মতো ধরলে হয় না লেখা। অনেক দ্বিধায় পর বইটি কিনলাম, কারণ বইটাকে কেমন আলাদা লাগছে অন্য বইয়ের থেকে। একটা টান তো প্রথম থেকেই আছে। বাড়ি ফিরে বইটা পড়া শুরু করলাম। কিছু পাতা পড়ে যেন একদম ঘোরের মধ্যে চলে যাচ্ছি। লেখনীর তুলনা হয় না। বইটা যেন মাদকতা দিয়ে ঘেরা। টানা 4 ঘন্টা পড়ে বইটা শেষ করলাম। অবাক করা বিষয় হলো, গল্পটি পড়ে লেখকের প্রতি কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। মানুষটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। লেখকের ছদ্মনাম দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্য সব সোশ্যাল মিডিয়ায় খুঁজলাম, কোনো তথ্য পাওয়া গেল না। এইভাবে কেটে গেল 1টি বছর। এই 1 বছরে 50 বার পড়েছি বইটিকে। বইটি কোনো বারই বিরক্ত হইনি, তবে সেই অজানা লেখকের মায়া আবদ্ধ করেছে আমায়। যেখানে কৌতূহল বেশি, মানুষ তো সেখানেই বেশি যায়। আমি জানি না সেই লেখক কেমন দেখতে বা তার বয়স কত। হতে পারে সে এক বৃদ্ধ, হতে পারে সে এক বিবাহিত পুরুষ। তবুও অবাধ্য মন এসব কিছুই মানে না, বারবার তাকে নিয়ে ভাবতে বাধ্য করে। সে অদৃশ্য মানুষটাকে নিয়ে গড়ে উঠেছে আমার এক কল্পনার জগৎ। এমনিতেই আমি কল্পনাপ্রবণ। কল্পনার সাথেই মানুষটার আমার গভীরভাবে সাক্ষাৎ হয়ে উঠেছে। তাকে নিয়ে সবসময় কল্পনায় ডুবে থাকতে ইচ্ছে করে। সেবারও মেলায় যাওয়া হলো, কিন্তু উদ্দেশ্য হলো লেখককে খুঁজে পাওয়া। সেখানে গিয়ে জানতে পারলাম লেখকের নতুন বই প্রকাশ পেয়েছে, নাম নন্দিনী। ভাবলাম লেখক নিশ্চয়ই এবার তার আসল পরিচয়, আসল নাম দেবেন, কিন্তু আমাকে আবার হতাশ করে দিল। এবারেও তিনি নিজের পরিচয় লুকিয়ে রেখেছেন, নীল রামধনু ছদ্মনামে লিখেছেন। কষ্ট থাকলেও তার নতুন বইয়ের জন্য অনেক উৎসাহিত ছিলাম। বইটা পড়েছি, মনে হচ্ছে এক নেশায় ডুবে গেছি। প্রতিটি লাইন মুগ্ধতা। একটা অসাধারণ মানুষের জীবনকে কত সুন্দর করে উপস্থাপনা করেছেন। তার লেখার
পড়ে মনে হয় মানুষটা অনেক সাধারণ, সরল মনের। এমনিতেও লেখক তার প্রতি আমার দুর্বলতা ছিল। দ্বিতীয়বার তার বই পড়েও তাও বেড়ে যায়। তার প্রতি আকুল একতরফা ভালোবাসা নিয়ে সেবারও সিদ্ধান্ত নিলাম বই প্রকাশের সঙ্গে সরাসরি দেখা করব। প্রকাশকের সঙ্গে দেখা করে বিশেষ কোনো লাভ হলো না। লেখক নাকি প্রকাশকের সাথে দেখা করেননি, এমনকি ফোনেও কথা বলেননি। তাদের সমস্ত কথা মেসেজের মাধ্যমে হয়। বইয়ের পাণ্ডুলিপিটা অন্য কাউকে দিয়ে পাঠায়। এমনকি লেখকের সম্মানীটাও নাকি কেউ এসে নিয়ে যায়। প্রকাশকের মুখে এসব শুনে যথেষ্ট হতাশ হলাম, কিন্তু হাল ছাড়িনি। প্রকাশক বেশ বয়স্ক ছিল, তার সাথে বেশ অনেক সময় বসে গল্প করলাম। যেহেতু তখন দুপুর ছিল, তার অবসরের সময়, তাকে কাকু বানিয়ে পাশের এক রেস্টুরেন্টে খাওয়ালাম। খাওয়ার সময় গল্প করতে করতে তিনি বললেন, লেখকের এক ঠিকানা তিনি জানেন, যেখানে লেখকের প্রথম সম্মানী পাঠানো হয়েছিল। এসব শুনে মনের ভেতর আশার আলো জেগে উঠেছিল। যাক, একবার তাহলে আমার স্বপ্নের মানুষ বা স্বপ্নের পুরুষের দেখা পাবো। আমার একতরফা ভালোবাসা তার থেকে ঠিকানা নিয়ে পরের দিন চলে গেলাম রাজারহাটের গোপালপুরে। চেনা কলকাতার বাড়ির ঠিকানায় যেতে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু গিয়ে দেখলাম বাড়িটিতে তালা বন্ধ। পাশের বাড়ি এক মহিলার থেকে জানলাম বাড়িটা নাকি মণিলাল নামের এক ব্যক্তির। তারা ১.৫ বছর আগে বাড়িটি ত্যাগ করেন। তার থেকে মণিলাল বাবুর প্রায় ৫০ বছরের এক বৃদ্ধ। একথা শুনে ভীষণ হতাশ হলাম। যদি মণিলাল বাবু ওই লেখক হন তাহলে কি হবে? এসব আকাশ পাতাল চিন্তা করতে করতে বাড়ি ফিরে আসলাম। দিন যেতে লাগলো আর মনের আকুলতা চরমভাবে বাড়তে লাগলো। কিন্তু কিছু করার ছিল না। বৃদ্ধ মণিলাল বাবু ওই লেখক ভেবেই তাও ভালোবাসা একটুও কমেনি। কাউকে যদি মন দিয়ে ভালোবাসা যায় তাহলে বুঝি এমন হয়? সত্যি ভালোবাসতে রূপ, দেহের রং, দেহের আকৃতি এগুলো কিছুই লাগে না। ভালোবাসতে মন লাগে, একটা বিশুদ্ধ মন। এইভাবে চলতে চলতে অভিরাজের সাথে বিয়ে হয়ে যায়, আর সেই অজানা মানুষকে অদেখা ভালোবাসার গোপন মনের কুঠুরিতে বন্দী হয়ে যায়। বর্তমানে কেটেছে ৩ মাস। আমার স্বামী অভিরাজ অত্যন্ত ভালো মনের মানুষ, দারুণ কবিতা বলেন। আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় বেশ সুখেই দিন কাটছিল। এর মধ্যেই যেন আমি আবার গল্প পড়ার পোকা হয়ে গেলাম। ও নিজেও আমাকে বইমেলায় নিয়ে আসলো। অভিরাজের সাথে সংসার করলেও মনের কোনো এক বিশেষ মানুষটির অবস্থান। মেলায় এসে আগে আমি হৃদয়নীল লেখকের বই খুঁজতে লাগলাম। দেখলাম অভিরাজ বেশ অবাক আমার এমন আকুল হয়ে বই খোঁজা দেখে। লেখকের বই দেখে আরও বেশি অবাক। আমি বইটার নাম আমার নামে, অনন্যা। খুশিতে নাচতে ইচ্ছে করছিল। অভিরাজ যে আমাকে কাছে অবাকের পর অবাক হচ্ছে সেটা তার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। বাড়ি ফেরার সময় অভিরাজ বারবার শুনতে চাইছে এই লেখককে এত ভালো লাগার কারণ। জানি না কেন এই প্রথম আমি আমার পাগলামির কথা বললাম কাউকে, তাও যে সে কিনা আমার স্বামী। অভিরাজ প্রচণ্ড রকম অবাক আমার কাণ্ড শুনে। হঠাৎ করে কেমন যেন গম্ভীর হয়ে গেল। আমি ভাবলাম আমার কাছে মনে হয় কষ্ট পেয়েছে, বা তার থেকে এতদিন সব লুকিয়ে রেখেছি, তাই হয়তো রাগ করেছে। বাড়ি ফেরার পথে একটিও কথা বলেনি। আমি নিজের ওপর রাগ হচ্ছে কেন বলতে গেলাম এসব পুরনো কথা। বাড়ি ফিরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি খাটে একটা চিরকুট, তাতে লেখা প্রেয়সী নন্দিনী, অনি একটা কালো শাড়ি পরে ছাদে এসো।
আমি প্রচণ্ড খুশিতে অভিরাজ আমাকে সারপ্রাইজ দেবে। রেডি হয়ে ছাদে গেলাম। হঠাৎ একজোড়া হাত পেছন থেকে জড়িয়ে বলতে লাগলো, প্রেয়সী অনি, তোমায় আমি অনেক ভালোবাসি। বললাম, হঠাৎ এসব কেন? উত্তরে অভিরাজ বলল, কিছু গোপন সত্যি বলতে চাই আমার ব্যাপারে। হ্যাঁ বলো। আসলে যে লেখককে তুমি 3 বছর ধরে খুঁজছো সেটা আমি, লেখক হৃদয় নীল। ওর কথা শুনে তড়িৎদের বেগে ওর দিকে ঘুরলাম। কি বলো তুমি? তুমি ওই লেখক? হ্যাঁ আমি। বললাম, কি দরকার ছিল আমার থেকে লুকোনোর? উত্তরে অভিরাজ বলল, তুমিও তো লুকিয়েছ। লেখক হৃদয় নীলের জন্য পাগল তুমি। কে বলে আমি পাগল? লেখকের জন্য পাগল। লেখককে আমার একদম ভালো লাগে না, বাজে লেখক। হ্যাঁ তাই তো, 3 বছর ধরে ওই জন্য বুঝি খুঁজেছিলে? বললাম, আমি তাহলে শ্বশুরমশাইকে লেখক ভেবেছিলাম। আচ্ছা অভি, তুমি তো নিজের পরিচয় দিয়ে লিখতে পারতে। অভিরাজ বলল, পারি কিন্তু লিখব না। আমার লুকিয়ে লিখতে ভালো লাগে প্রেয়সী। মনের মধ্যে একটা প্রশান্তির ছোঁয়া বইতে লাগলো। অবশেষে পেয়ে গেলাম আমার অজানা ভালোবাসাকে। ভালোবাসায় সত্যি কোনো বয়স বা গায়ের রঙের দরকার হয় না। দুটি মনের মিল হলেই ভালোবাসা সার্থক। জীবনে ভালোবাসার খুব দরকার, না হলে বেঁচে থাকা অসম্ভব। জীবনে কেউ আপনকে ভালোবাসে আর আপনি কাউকে ভালোবাসেন, এই নিয়েই আপনার এক সুন্দর স্বাভাবিক জীবন গড়ে উঠবে। কি তাই তো বন্ধুরা? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল নিজে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।